এখানে আছে মিষ্টি কুমড়া শাক, আর আমরা সবাই জানি মিষ্টি কুমড়া শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর ফাইবার আমাদের শরীরে পুষ্টি উপাদান ধরে রাখতে সাহায্য করে। কচুর লতি দিয়ে মাছ দিয়ে ঝোল। কচুর লতি, কচু, কচু শাক, যে কোনো ধরনের কচু জাতীয় সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। মাছ কষা এবং সাথে আছে টমেটো ভর্তা, টমেটোতে ভিটামিন সি থাকে। বাটা মাছ ভাজি। শুকনা মরিচের বদলে কাঁচা মরিচ খাওয়াটা খুবই দরকার। করলাতে ভিটামিন সি থাকে, এটা আমরা অনেকেই জানি না। এখানে আছে করলা ভর্তা, আর অনেক বেশি পুষ্টি উপাদান সমৃদ্ধ একটি খাবার তেলাকচু শাক, সজনে ডাঁটা, কাঁচকলা দিয়ে একটি ভাজি। আমরা মোটামুটি অনেকেই জানি সজনে ডাঁটা একটি সুপারফুড, ঠিক তেমনি তেলাকচু শাকও একটি সুপারফুড। আর কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। এখানে আছে ধুন্দুল দিয়ে শিং মাছ এবং বাটা মাছ দিয়ে একটি ঝোল। বিভিন্ন ধরনের মাছ খেতে হবে। এটা হচ্ছে কবুতরের মাংস ঝোল। এটা অবশ্যই কষা কষা খাওয়া যাবে না, একটু ঝোল খেতে হবে। আর অবশ্যই প্রচুর পরিমাণে সালাদ, যেমন শসা, টমেটো, গাজর, এগুলো খেতে হবে। আর সিজনাল যে কোনো ফল খেতে হবে। এখন তরমুজ প্রায় শেষের দিকে, তারপরেও যতদিন আছে আমাদের খাওয়ার চেষ্টা করতে হবে। আর কেউ যদি এমনি খেতে না পারেন তাহলে অবশ্যই জুস করে খাবেন। আর একটি জিনিস মাথায় রাখবেন, বিভিন্ন কালারের সবজি যেমন আমাদের খাওয়াটা জরুরি, তেমনি বিভিন্ন কালারের ফলও আমাদের খেতে হবে। যেমন তরমুজ লাল, কমলা কমলা কালার, এভাবে যেমন কলা হলুদ কালারের হয়, এগুলো খেতে হবে। নারিকেলে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আর এটা হলো হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে নারিকেল কষানো খুবই মজার একটি খাবার। তবে অনেকের হাঁসের মাংসে অ্যালার্জি থাকতে পারে। যার যে খাবারে অ্যালার্জি আছে অবশ্যই গর্ভাবস্থায় সেই খাবারগুলো এড়িয়ে চলবেন। উচ্চতর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আরেকটি খাবার হলো ইলিশ মাছ। তবে ইলিশ মাছ এভাবে ভেজে না খেয়ে যদি কলা পাতা, কচু পাতা বা লাউ পাতার ভেতরে দিয়ে সুন্দর করে সরিষা দিয়ে ভাপে সিদ্ধ করে খাওয়া হয়, তাহলে সম্পূর্ণরূপে পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। আমার প্রেগন্যান্সির এখনও 3 মাস পূর্ণ হয়নি, কিন্তু যেদিন থেকে আমি জানতে পেরেছি আমি মা হতে যাচ্ছি, ওই দিন থেকেই একটা অদ্ভুত পরিবর্তন আমি নিজের ভেতরে লক্ষ্য করছি। এবং আমি সবসময় চেষ্টা করি কিভাবে সুন্দর মতো চলা যায় এবং সঠিকভাবে চলা যায়, যেটা ডক্টর বা নিউট্রিশিয়ানরা সাজেস্ট করে। তো সেভাবে আমি চলছি। তবে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেখানে 2টি বিষয় আমি বলি। অন্ততপক্ষে প্রতিদিন 12 গ্লাস পানি পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। এটা আসলে আমার পহেলা বৈশাখের সকালের নাস্তা ছিল, তাই এখানে পান্তা ভাত দেখা যাচ্ছে। আমি খুব অল্প পরিসরে আয়োজন করতে পেরেছিলাম, কিন্তু আমি সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ দিই। কারণ অনেক মানুষ আছে যাদের জন্য আমার খুব খারাপ লাগে, তারা কিন্তু এই খাবারটিও আয়োজন করতে পারেনি বা তাদের সামর্থ্যে হয়নি। তারা যেন খেতে পারে সেই প্রার্থনা জানাই। এখানে বিভিন্ন রকমের বাদাম আছে, মাছ ভাজি, ভেন্ডি ভাজি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটি তরকারি, শসার সালাদ, ডিম, টমেটো এবং লেবু, কাঁচামরিচ। আর এটা হলো বেলের শরবত। বেল অনেক উপকারী একটি দেশীয় ফল, তাই এমনি হোক বা শরবত হোক, আপনারা যেভাবে পারেন অবশ্যই বেল খাবেন। এখানে আছে পিয়ার্স এবং পেয়ারা। এটা হচ্ছে আমরা বলি আতা ফল, অনেকে বলে নোনা ফল, যে জায়গার মানুষ যেভাবে বলে, কিন্তু এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং অন্যান্য অনেক ধরনের পুষ্টি উপাদান আছে। এটাও আমাদের একটি দেশীয় সিজনাল ফল, তাই অবশ্যই পেলে খেতে হবে। গরুর মাংস, করলা দিয়ে আলু দিয়ে ভাজি, বরবটি দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে ঝোল, বেগুন ভাজি এবং নিচে আছে কচি চাল কুমড়া চাকচাক করে ভাজি, সাথে আছে সালাদ।
কাউনের চাল এবং পোলাওর চাল দিয়ে পায়েস রান্না করেছে মা, এবং এই পায়েসটার সাথে বিভিন্ন রকমের বাদামের পেস্টও দিয়েছে, যেটা অনেক বেশি খাওয়া দরকার। আমি এমনি বাদাম খেতে খুব একটা ভালোবাসি না, তাই আমাকে এভাবে পেস্ট করে দুধের সাথে বা কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে দেয়, তবে অবশ্যই অল্প মিষ্টি। এখানে রান্না হচ্ছে গলদা চিংড়ি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটি পাতলা ঝোল, কিন্তু ঝোলগুলো শুকিয়ে গেছে। তবে একটা জিনিস আপনারা যদি পুরো ভিডিও খুব ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি প্রচুর পরিমাণে শাক খাই। এটা হচ্ছে সজনে পাতা ভর্তা, ভাজি, মাছ দিয়ে ঝোল, ডাল দিয়ে ঝোল, মানে ডালের ভেতরে দেওয়া যায়। পাট শাক, যে কোনো সবুজ শাক প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ আমরা সবাই জানি যে আয়রন এবং ফলিক অ্যাসিড এই সময় খাওয়াটা প্রচুর পরিমাণে দরকার। আর যে কোনো সবুজ শাকে ভরপুর থাকে আয়রন, ফলিক অ্যাসিড, বিভিন্ন ভিটামিনস এগুলো থাকে। তো এটা হচ্ছে লাউ শাক, এটা হচ্ছে সজনে ডাঁটা আসলে এই সময় খুব সিজনাল তো পাওয়া যায়, আপনারা খুব চেষ্টা করবেন এটা খাওয়ার জন্য। এই গরমে অনেকের বাসায় শুকনা বড়ই থাকতে পারে, গরম হোক বা ঠান্ডা হোক, যে কোনো সময় যে কোনো সিজনে পানি পিপাসাটা আমাদের এই গর্ভাবস্থায় অনেক বেশি লাগে এবং অনেক বেশি পানি খাওয়া দরকার। তাই ফ্রেশ পানিটা অনেক সময় খেতে ভালো লাগে না, বিভিন্ন ধরনের শরবত খেতে খুব ভালো লাগে। তাই এই শুকনো বড়ইগুলো কিছু সময় ভালো করে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখে কচলে সুন্দর করে ছেঁকে নিয়ে, অবশ্যই চিনি ছাড়া হালকা একটু লবণ দিয়ে খেলে সুন্দর পিপাসাও মিটে যায় এবং অনেক বেশি ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের, শুধুমাত্র যে শরীরে ভিটামিন সির অভাব পূরণ হয় তাও না, বিভিন্ন রোগেও বড়ইয়ের টকটা খুব উপকারী। ওখানে মিষ্টি আলু ফ্রাই ছিল, বিটরুটের রস, এবং অনেকেরই আসলে এমনি ফল খেতে ইচ্ছে নাও করতে পারে, কিন্তু তার থেকে বড় কথা বিভিন্ন রকমের খাবার এক এক সময় খেতে মন চায়। তখন মাথায় চিন্তা রাখতে হবে যে কোন খাবারে আমার উপকার হবে, ক্ষতি হবে না। তো এমনই একটি পুষ্টিকর এবং উপকারী খাবার, এখানে সাবুদানা দিয়ে দুধ দিয়ে একটি পায়েস রান্না করে, অবশ্যই তার ভেতরে অনেক ধরনের বাদামের পেস্ট ছিল এবং বিভিন্ন রকমের ফল এখানে কেটে একসাথে মিক্সড করে একটি সুন্দর ডেজার্ট তৈরি হয়েছে। আর এখানে বাঙ্গির শরবত। আর আমরা সবাই জানি ছোলা খুবই উপকারী একটি খাবার, কাঁচা ছোলাটা খেলে বেশি ভালো, কিন্তু অবশ্যই সেটা অঙ্কুরোদ্গম সহ, কিন্তু অনেকেই এটা খেতে পারে না, আর আমিও নিজেও এটা খেতে পারি না। তাই সন্ধ্যার নাস্তায় আমি 2 রকমের ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটি চচ্চড়ির মতো খেয়েছি, সাথে ছিল শসা, টমেটো, ডিম, কলা এবং নাশপাতি। তাই গর্ভাবস্থায় আমাদের সবারই চেষ্টা করতে হবে যে যথেষ্ট পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার প্রতিদিন খাওয়ার জন্য। আমি চেষ্টা করেছি আমার গর্ভাবস্থায় আমি কতটুকু পরিমাণ পেরেছি বা পারি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি পুষ্টিবিদ, আমার গাইনিক ডক্টর, তাদের পরামর্শ অনুযায়ী চলতে, এবং আপনাদেরও চেষ্টা করছি এভাবে করে কিছুটা আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।